বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্র শিবির ও ছাত্রদল সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আর এই ছাত্র শিবির ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা খুবই বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে দলগুলো পরিচালনা করছে। দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা যেমন মেধাবী, তেমনি শিক্ষাগত যোগ্যতায় তাদের মূল রাজনৈতিক দল জামায়াত ইসলামী ও বিএনপির বাঘা বাঘা নেতাদের থেকেও এগিয়ে। দেশের যে কোনো সংকটাপন্ন পরিস্থিতিতে এসব ছাত্র নেতারা ঝাঁপিয়ে পড়ে দেশের জনগণের জানমালের সুরক্ষাও দিয়ে থাকে। সময়ের সাথে সাথে এসব ছাত্র নেতাদের কেন্দ্রীয় দায়িত্বে পরিবর্তন হয়ে থাকে। তবে বর্তমানে ছাত্র শিবির ও ছাত্রদলের কেন্দ্রীয় দায়িত্বে থাকা নেতাদের মতো সাহসী নেতা বাংলাদেশে দু একটা আসবে কিনা বলা বড় দায়। কারণ তারা স্বৈরাচারী সরকার হাসিনাকে হটানোর মাস্টার মাইন্ডও বটে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো ছাত্র শিবির ভার্সেস ছাত্রদলের কেন্দ্রীয় দায়িত্বে থাকা নেতাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় কারা এগিয়ে সে সম্পর্কে। তাছাড়া আরও জানাবো তাদের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি হলেন জাহিদুল ইসলাম। তাছাড়া সর্বশেষ সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে তিনি 2023 সালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, 2022 সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, 2021 সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, 2020 সালে কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বিতর্ক বিষয়ক সম্পাদক, জুলাই 2019 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জুন 2018 থেকে জুন 2019 পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি খুবই স্মার্ট ও দায়িত্বশীল একজন নেতা। তার নম্র ও বিনয়ী আচরণ দৃষ্টি কাড়ে সকলেরই। জাহিদুলের গ্রামের বাড়ি কুমিল্লার 14 গ্রামে। তিনি ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম অর্থাৎ এইচএসসি ও মফিজিয়া হায়দারিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে দাখিল অর্থাৎ এসএসসি পাশ করেন। এরপর জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন। রাকিবুল ইসলাম রাকিব। কেউ বলেন আদু ভাই, কেউ বলে চাচ্চু, আর এই চাচ্চুই হলেন ছাত্রদলের কেন্দ্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তবে যে যাই বলুক, আওয়ামী লীগের আমলে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং সাহসিকতার সাথে জেল জুলুম ও নির্যাতনও সহ্য করেছেন তিনি। বর্তমানে ছাত্রদলকে সুসংগঠিত করতে নেতৃত্ব দিচ্ছেন রাকিব। রাকিব 1988 সালে উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের কাশিমপুর গ্রামের বাসিন্দা কারি সাইরুদ্দিন ও মোসাম্মদ ফিরোজা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি 6 ভাই ও 4 বোনের মধ্যে চতুর্থ। গ্রামের বাড়ি কাশিমপুর হলেও রাকিবের বাবা মা ও বড় ভাই ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় বসবাস করেন। নিজ বাড়ির পাশে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গণ্ডি পার হন রাকিব। পরে উপজেলার নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে 2003 সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে 2005 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি 2006-07 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। তারপর পড়াশোনা করেছেন কিনা তার সঠিক কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। নুরুল ইসলাম সাদ্দাম ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হলেন নুরুল ইসলাম সাদ্দাম। সাদ্দাম খুবই আল্লাভীরু একজন ব্যক্তি। সর্বশেষ তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেছেন। নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। জানা যায়, ঘোষণার আগ মুহূর্তে সাদ্দাম যখন জানতে পারেন তিনি সেক্রেটারি জেনারেল হতে যাচ্ছেন, তখন মঞ্চ থেকে পালিয়ে গিয়েছিলেন সাদ্দাম, নাকি কোনোভাবেই এত বড় দায়িত্ব নিতে চাচ্ছিলেন না। অতঃপর তাকে নিকটস্থ এক মসজিদে নামাজরত অবস্থায় পাওয়া যায়। এই থেকে বোঝাই যায় নুরুল ইসলাম সাদ্দাম কতটা ভালো মনের একজন মানুষ। নাসির উদ্দিন নাসির ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন নাসির উদ্দিন নাসির। এর আগে এই সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। নাসির উদ্দিন নাসির 1988 সালে নোয়াখালীর সুবর্ণচরের চর তোরাবালি গ্রামে জন্মগ্রহণ করেন। নাসির উদ্দিন নাসির 2004 সালে এসএসসি ও 2006 সালে এইচএসসি পাশ করেন। এরপর 2007-08 সেশনে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিতে স্নাতক সম্পন্ন করেন।
বর্তমানে 2020-21 সেশনে জাপান স্টাডিজ বিষয়ে প্রফেশনাল মাস্টার্স করছেন এই নেতা। আবু সাদি কায়েম 2024-এর ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন সাদিক কায়েম। 2025 সালের জানুয়ারি থেকে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সহসভাপতি অর্থাৎ ভিভি পদে নির্বাচিত হয়েছেন আবু সাদি কায়েম। আবু সাদি কায়েম 24-এর ছাত্র আন্দোলন চলাকালে কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। আবু সাদি কায়েম বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় বায়তুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায়। সেখান থেকে তিনি 2014 সালে দাখিল পাশ করেন। পরবর্তীতে 2016 সালে বায়তুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। গণেশচন্দ্র রায় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি হলেন গণেশচন্দ্র রায় সাহস। সম্প্রতি ডাকসু নির্বাচনে অনিয়ম নিয়ে টেবিল চাপড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধমকানোর ভিডিও ভাইরাল হলে সারা দেশ জুড়ে তাকে নিয়ে আলোচনা সমালোচনা ঝড় ওঠে। গণেশ ঢাকা জগন্নাথ হলের শিক্ষার্থী। এই হলের ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও সমর্থন সবই পেয়েছেন এই ছাত্রদল নেতা। শিক্ষাজীবনে গণেশ চন্দ্র রায় সাহস একজন মেধাবী ছাত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করছেন। এই বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস পান তিনি। বর্তমানে একই বিভাগে এমফিল পর্যায়ে পড়াশোনা করছেন ঢাবি ছাত্রদল শাখার এই সভাপতি। তিনি একদিকে যেমন রাজনীতি চালিয়ে যাচ্ছেন, তেমনি অন্যদিকে একাডেমিক জায়গাতে নিজের অবস্থান সুদৃঢ় করে চলেছেন। এস এম ফরহাদ 2025 সালের জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এস এম ফরহাদ। গত ডাকসু নির্বাচনে ডাকসুর সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে নির্বাচিত হয়েছেন তিনি। তার সাহসিকতায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির এগিয়ে চলেছে। তিনি রাঙ্গামাটি জেলার মাইনী গাথাছড়া বায়তুস শরফ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। এরপর চট্টগ্রামের বায়তুস শরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষে ভর্তি হন। নাহিদুজ্জামান শিপন নাহিদুজ্জামান শিপন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন চিন্তাশীল, সাহসী ও দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে তিনি সংগঠনের প্রান্তিক স্তর থেকে উঠে এসে নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন। তিনি 2011-12 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের ছাত্র। এইটুকু শিক্ষাগত যোগ্যতার তথ্য ছাড়া শিপনের ব্যক্তিগত জীবনের আর কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদ মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হলেন মহিউদ্দিন খান। তাছাড়া গত ডাকসু নির্বাচনে সহ সাধারণ সম্পাদক বা এজেস পদে নির্বাচিত হন তিনি। মহিউদ্দিন খানের জন্ম জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল গ্রামে। মহিউদ্দিন খান খুবই সুদর্শন ও স্মার্ট একজন যুবক। তিনি সবসময় শিক্ষকদের সাথে বিনয়ী ও ভদ্রতার সহিত কথাবার্তা বলেন, যে কারণে সকল শিক্ষকই তার প্রশংসা করেন। ভদ্রতার পাশাপাশি মেধাতেও যে কারো চেয়ে এগিয়ে তিনি। মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। তিনি অনার্সে 3.93 সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং মাস্টার্সে 4.00 অর্জন করেন। এরপর মাস্টার্সের পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপিএ 3.97 পেয়ে প্রথম হন। আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদলের আলোচিত ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম খান। নির্বাচনে হেরে গেলেও জনপ্রিয়তায় আবিদুলও কম যান না। ছাত্রদলের অন্য সকল নেতাদের থেকে আবিদুল ইসলাম খানকে আলাদা করা যায় বিভিন্ন কারণে। বহুগুণে গুণান্বিত ডাকসুর এই ভিপি প্রার্থী। বিশেষ করে স্মার্ট বাচনভঙ্গি ও ব্যক্তিত্ব তাকে জনপ্রিয় করে তুলছে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আবিদের জন্ম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তবে রাজনীতিতে জড়িয়ে পড়াশোনা থেকে পিছিয়ে যাননি তিনি। 2016 থেকে 24 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউসিসিতে ইংরেজি ক্লাস নিয়েছেন নিয়মিত। তো বন্ধুরা, আপনারা এখন নিজেরাই পর্যালোচনা করে বলুন, ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে কারা শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।